Hello everyone. So welcome to our today's podcast of Transfotech Academy. তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ইনস্ট্রাক্টর ম্যাম এন্ড আমাদের রিক্রুটার এন্ড অলসো আমাদের নিউলি জব পাওয়া একজন স্টুডেন্ট আমাদের কিউএ প্রোগ্রাম থেকে। So I would like to welcome all of you for joining. Thanks for your time and everything. So আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্পেশাল গেস্ট নাদিমা আপু। সো আপু আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে একটু শুরু করতেন। জি শিওর আরিয়ান ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম নাদিমা চৌধুরী। আমি একটু সংক্ষেপে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। আমি বাংলাদেশে সাস্ট থেকে একটা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছিলাম। তারপরে ইউএসএ তে আসার পরে আমি আবার আরেকটা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি, সেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্টের উপরে। ট্রান্সপোর্টেকে আমার জার্নিটা স্টার্ট হয়েছিল লাস্ট ইয়ার অগাস্ট থেকে। ইয়েস, এন্ড আই এম ভেরি এক্সাইটেড টু শেয়ার মাই জার্নি। থ্যাংক ইউ সো মাচ আপু, আমরাও খুবই এক্সাইটেড। সো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের ইনস্ট্রাক্টর সো মিস রিয়ানা ম্যাম। আপনি যদি আপনার একটু ইন্ট্রোডাকশনটা দিতেন সরি, অলরেডি সবাই আপনাকে চিনে, আমাদের স্টুডেন্টস এন্ড এভরিওয়ান। সো তাও ম্যাম একটু ইন্ট্রোডাকশনটা যদি দিতেন। ওকে, থ্যাংক ইউ আরিয়ান। সো আই এম রায়না কাদির, আমি বাংলাদেশ থেকে। আমি কিউএ তে আছি, কিউএ ইঞ্জিনিয়ার হিসেবে আছি 12 ইয়ার্স এরও বেশি। আমি টেক ইন্ডাস্ট্রিতেই আছি। আমি স্যামসাং আর&ডি ল্যাবে ছিলাম, স্টিবোডিএক্স বলে একটা ইউরোপিয়ান কোম্পানিতে ছিলাম এই 12 বছরে। Right now, I'm one of the instructors in Transfotech, teaching the students QA and the data analytics. So that's me. থ্যাংক ইউ ম্যাম। সো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের রিক্রুটার টিম থেকে আমাদের মেহেদি ভাই। যে মেহেদি ভাই ইউজুয়ালি আমাদের রেজুমে ক্রিয়েটিং, রেজুমে মার্কেটিং এগুলি করে থাকে এন্ড আমাদের একজন স্টুডেন্টের জব পাওয়ার ক্ষেত্রে একটা ভাইটাল রোল প্লে করে থাকে। সো মিস্টার মেহেদি ভাই, যদি আপনি একটু কিছু বলতেন। হ্যালো, আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি ইসলাম। আমিও বাংলাদেশ থেকে। আর হচ্ছে আমার রিক্রুটিং জার্নি হচ্ছে প্রায় 2 থেকে 3 বছরের জার্নি। সো এর মধ্যে হচ্ছে আমি অনেক ক্যান্ডিডেট এবং হচ্ছে ট্রান্সফোর্টেক একাডেমির সাথে আমার 2 বছরের এখানে জব করতেছি আর এখানে আছি। তো নাদিমার মতো অনেক ব্রাইট স্টুডেন্ট আমাদের এখান থেকে হচ্ছে কোর্স করে তারা অনেক বড় বড় প্রতিষ্ঠানে জব করতেছে। তো আমরা আজকে নাদিমার জন্যই আশা, তো নাদিমার সাকসেস স্টোরির ব্যাপারে আমরা আজকে ডিসকাস করব। ডেফিনেটলি উই উইল। সো নাদিমা আপুর কাছে যদি একটু ফিরে আসি। সো আপু, দ্য থিং ইজ যে আপনি ট্রান্সফোর্টেক একাডেমিতে জয়েন করেছেন, আপনি কিউএ প্রোগ্রামটা করেছেন। সো ট্রান্সফোর্টেক একাডেমিতে জয়েন করার আগে আপু আপনার ক্যারিয়ার অবস্থাটা কেমন ছিল এন্ড আপু কিউএ ডিসিশনটা আপনি কেন নিয়েছেন? শিওর আরিয়ান ভাই। তো ট্রান্সপোর্টেক একাডেমিতে জয়েন করার আগে আমার ক্যারিয়ারটা, যেটা আমি বলেছিলাম যে আমার অটোমেশন স্কিলটা একটু আপ করা দরকার, তো সেদিক থেকেই আমি মানে ট্রান্সপোর্টেকের সাথে কন্ট্যাক্ট করা। আমি রিসার্চ করি নিউ ইয়র্কে, যেহেতু আমি নিউ ইয়র্কে থাকি, তো আমি রিসার্চ করেছিলাম যে কোন কোন ইনস্টিটিউট গুলা ভালো। ট্রান্সপোর্টেক আমার চোখে পড়ে। অ্যাকচুয়ালি আমি অনেক আগে থেকেই ট্রান্সপোর্টেক সম্পর্কে জানতাম। তো আমি একটা কল দিলাম, দিয়ে লাবিব ভাইয়ের সাথে কথা বললাম। লাবিব ভাইয়া অনেক আন্তরিক ছিলেন, অনেক ভালোভাবে ওনাদের যে 6 স্টেপ প্রসেসটা আমার কাছে এক্সপ্লেইন করেছিলেন। আমার কাছে অনেক ভালো লেগেছিল তখন। আর উনি স্পেশালি যে রেকর্ডেড সেশন গুলার কথা বলেছিলেন, এটা অনেক ভালো, আমরা যে কোনো টাইমে রিক্যাপ করতে পারবো। তারপরে যে ক্লাস শেষ হওয়ার পরে যে আপনাদের রিয়েল ওয়ার্ল্ড বেসড প্রজেক্ট করানো হবে, সেটা আমার কাছে অনেস্টলি অনেক ভালো লেগেছে। এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাটার আপনার ক্যারিয়ার স্কিল বিল্ড আপের জন্য। তো লাবিব ভাইয়ের সাথে কথা বলার সাথে সাথে কিন্তু আমি ডিসিশনটা নিয়ে নিই যে আই ওয়াজ ইন দ্য রাইট প্লেস। আমি সাথে সাথে ওই দিনই এনরোল হয়ে যাই। আর জি, এইটাই ছিল, মানে খুব শর্টলি বলে ফেললাম আমার ট্রান্সপোর্টের সাথে জার্নি। গট ইট আপু, দ্যাটস গ্রেট। সো আমরা আপু প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ধরেন ফার্স্টে ক্যারিয়ার কাউন্সিলিং দিয়ে শুরু করি, দেন এনরোলমেন্ট প্রসেস, দেন ইনস্ট্রাক্টরদের ল্যাব লেড লাইফ ক্লাসেস, ট্রেনিং এন্ড এভরিথিং। আমরা মানে একদম ধরেন আনটিল আনলেস দে আর হায়ার্ড বা ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ সাপোর্টটা দিয়ে থাকি। সো আপু, যেহেতু আপনি কিউএ প্রোগ্রামটা করেছেন, সো কিউএ প্রোগ্রামের কোন কোন পার্টটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করেছে জব রেডি হওয়ার জন্য? আমাদের কারিকুলামটা তো আপনি গো থ্রু করেছেন, ক্লাসেস এন্ড এভরিথিং করেছেন। So which part of who helped you the most in the program? ওকে, আই থিংক আমি যেটা রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে আপনার ক্লাসের, কিন্তু আপু যে ক্লাসগুলো আমাদেরকে নিয়েছিলেন অনেক হ্যান্ডস অন করিয়েছেন আমাদের ক্লাসেই। বলতে পারেন 90% আমি রেডি ছিলাম জবের জন্য ক্লাস শেষ হওয়ার পরে। তারপরে ক্লাসের পরে যে ওনাদের রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট যেটা করানো হয়েছিল, আপু যে করিয়েছেন আমাদের, সেটা ছিল অ্যামাজন তো আপনারা সবাই জানেন একটা ফুল ফ্লেজ ই কমার্স।
তো ওইটার উপরে আমরা অটোমেশন অনেক স্ক্রিপ্ট লিখেছি, মানে অনেকটাই রিয়েল ওয়ার্ল্ড বেসড। তো এইটা অনেক হেল্প করেছে আমার ক্ষেত্রে। আমি যেটা পার্সোনালি থিংক করি, অনেক বেশি আমার অটোমেশনের স্কিলটা আপ হয়েছে ওইটার ক্ষেত্রে। আর পাশাপাশি তো আপুর ইন্সপিরেশন অবশ্যই আছে, হ্যান্ডস গ্রেট অন আপু, গ্রেট, দ্যাটস গ্রেট। জি। সো আমাদের আপু প্রত্যেকটা প্রোগ্রামই একদম জব রেডি, জব মার্কেটটা অ্যানালাইসিস করে আমাদের কারিকুলাম গুলো রেডি করে থাকে আমাদের ইনস্ট্রাক্টররা। সো আপু, যেহেতু আপনি বিজনেস এন্ড ডেটা অ্যানালিটিক্স এন্ড আমাদের কারেন্ট কিউএ প্রোগ্রামের যে ইনস্ট্রাক্টর রিয়ানা ম্যাম, তার সাথে আপনি কানেক্টেড ছিলেন। সো ইনস্ট্রাক্টর কিভাবে ক্লাস নেওয়ার বাইরে গিয়েও আপনাকে সাপোর্ট দিয়েছেন? লাইক আপনার সাথে কোনো প্রবলেম হয়েছে, আপনি কি ইনস্ট্রাক্টরকে রিচ করতে পেরেছিলেন কিনা, বা ওভারঅল আপনার ইনস্ট্রাক্টরের সাথে কানেকশনস এন্ড বন্ডিং এভরিথিং কেমন ছিল? শিওর। আমি মোস্টলি ক্লাস করেছি রিয়ানা আপুর সাথে। উনি, আই মাস্ট সে, শি ওয়াজ ভেরি নলেজেবল, এক্সট্রিমলি নলেজেবল, প্রফেশনাল একজন ইনস্ট্রাক্টর। উনি খুবই ডিটেইল ওরিয়েন্টেড ছিলেন। ক্লাসগুলা উনি খুবই ভালোভাবে ক্লাসের টপিকগুলা এক্সপ্লেন করেছেন আমাদের কাছে। মানে আমাদের কোনো কনফিউশন উনি রাখেননি। তারপরে আপনার যে উনি একটা কারিকুলাম ফলো করেছেন, A to Z উনি মেক সিওর করেছেন যে কোনো টপিক যাতে বাদ না যায়। প্লাস উনি আমাদেরকে এটা জিজ্ঞেস করেছেন অনেকদিনই, মানে লাস্টের দিকে, যে কোনো টপিক কি আছে কিনা যে আমরা জানতে চাই বা কারিকুলামে এড করতে চাই। মানে সেটা খুবই আমার কাছে মানে এক্সেপশনাল লেগেছে। কারণ উনি ওনার টাইম, যথেষ্ট পরিমাণে টাইম দিয়েছেন আমাদের। উনি মেক সিওর করেছেন যে আমরা কোনো টপিক যাতে আমাদের বাদ না যায়, আমরা যাতে সবকিছু ভালোভাবে জানি, বুঝি, হ্যান্ডস অন করি। প্লাস আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে উনি, আমাদের অনেকেই কিন্তু আমরা হ্যান্ডস অন করতে গিয়ে আপনার আটকে যেতাম, স্টাক হয়ে যেতাম অনেক কিছুতেই। তো উনি অনেক পেশেন্ট ছিলেন। এটা একটা খুবই গ্রেট কোয়ালিটি আমি বলব আপুর, যে আপু অনেক পেশেন্ট ছিলেন, অনেক পেশেন্টলি উনি সবার সাথে ডিল করেছেন। সবাইকে উনি মানে খুব ইভেন প্রায়োরিটি দিয়েছেন। মানে একজন স্টুডেন্ট অনেক ভালো করছে, যে ওনাকেই আমি টাইম দেবো এরকম না। উনি একদম যারা কথা বলেনি তাদেরকেও বলে, যে ডেকে, ডেকে জিজ্ঞেস করেছেন যে বুঝতে বুঝতে পারছে কিনা ওই টপিকটা। কোনো স্টাক হয়ে গেলে কোনো কিছুতেও যথেষ্ট পরিমাণে টাইম দিয়েছেন আপু। শি ওয়াজ ভেরি প্রফেশনাল, নলেজেবল অ্যান্ড ভেরি ডিটেইল ওরিয়েন্টেড। এবং পার্সোনালি আমি যদি বলি, যেটা আপনার কোয়েশ্চনটা ছিল, পার্সোনালি অবশ্যই আমি আপুকে পেয়েছি। ক্লাসের টপিকের বাইরে গিয়েও ইন্টারভিউর ক্ষেত্রে ওভারঅল একটা ইন্টারভিউকে কিভাবে ক্র্যাক করা যায়, ওভারঅল একটা গাইডেন্স উনি দিয়েছেন, অনেক ইন্সপিরেশন দিয়েছেন। পার্সোনালি শুধু আমি না, অনেকেই আমার মনে হয় আপুর সাথে কনট্যাক্ট করেছে। সেটা আদৌ অন্য কোনো ইনস্টিটিউটে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। তো সেক্ষেত্রে আমি বলব আপু মানে অনেক, অনেক, অনেক হেল্পফুল ছিলেন ক্লাসের বাইরে গিয়েও। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমরা যদি একটু রিয়ানা ম্যামের কাছে যাই। সো ম্যাম, এদিকে ধরেন অনেকেই আমাদেরকে একটা কোয়েশ্চেন করে, অ্যাডভাইজার্সরা আমরা ধরেন প্রতিনিয়ত একটা কোয়েশ্চেন ফেস করে থাকি যে কিউএ মার্কেটটা ইজ রিয়েলি ডাউন, কিউএ তে জব পাওয়া ইজ রিয়েলি ডিফিকাল্ট। সো এক্ষেত্রে ম্যাম আপনি কি বলতে চান, বা তাদেরকে কি সাজেশন আপনি দিতে চান আপনার এন্ড থেকে? আচ্ছা, কিউএ মার্কেট ডাউন কিন্তু আসলে আজকের কথা না। এটা আসলে প্যান্ডেমিকের শেষের দিকে এই ডাউনফলের ব্যাপারটা শুরু হয়েছে, এবং এটা শুধু কিউএ মার্কেটের জন্য না, এটা ওভারঅল টেক ইন্ডাস্ট্রিতে। তো লে অফের মধ্যে আসলে আমরা সবাই জানি যে ডেভেলপাররাও পড়েছে, ডেভঅপস এর এমপ্লয়িরাও পড়েছে, সিস্টেম ইঞ্জিনিয়ার তারাও পড়েছে, কিউএ তো আছেই। সো ইটস নট জাস্ট অ্যাবাউট কিউএ মার্কেট, ওকে? সো দ্য গুড নিউজ ইজ আফটার দ্যাট পিরিয়ড 2025 থেকে আসলে 24 থেকে কিছুটা রিভাইভাল শুরু হয়েছে, এবং 25-এ গিয়ে কিছুটা স্টেবিলাইজেশনের দিকে যাচ্ছে। আমি বলবো না যে এখন কমপ্লিটলি স্টেবল হয়েছে, এখনো ওই পথেই যাচ্ছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে দেয়ার ইজ আ মেজর শিফট। কি হিসেবে শিফট? এখন আসলে সব ইন্ডাস্ট্রিতে এআই কে ইনকর্পোরেট করা হচ্ছে, রাইট? সো কিউএ ইজ নো ডিফারেন্ট। কিউএতে এখন এআই ইনকর্পোরেট করে যেই নতুন ট্রেন্ডটা শুরু হয়েছে, এইটাকে আমরা বলছি এআই কিউএ, এবং আমরা আমাদের কারিকুলামকে ওভাবে করে আপগ্রেড করেছি যাতে আমরা স্টুডেন্টদেরকে এখন শুধুমাত্র কিউএ ট্র্যাডিশনালি যেটা শেখানো হতো সেটা শেখাবো না, আমরা এআই কে ইনকর্পোরেট করে প্রতিটা টুলের সাথে যাতে করে ইন্টিগ্রেট করে, বা অনেক ক্ষেত্রে এজেন্ট ইউজ করে কিভাবে কিউএটা করা যায়, আমরা সেটাই শিখাচ্ছি। আর সত্যি কথা বলতে কিউএ মার্কেট যে রিভাইভ করছে বা আস্তে আস্তে স্টেবিলাইজেশনের দিকে যাচ্ছে, নাদিমাই তার প্রমাণ। সো শি গট দ্য জব, it is possible to secure the job, এবং that was a pretty good job, not
দ্যাট যে খুব এন্ট্রি লেভেল বা খুব জুনিয়র লেভেল পজিশন কোনো একটা জব, ইটস এ গুড জব। সো আই এম ভেরি হোপফুল যে এই বছরই আমরা আরো ভালো কিছু নিউজ পাবো কিউ এর ব্যাপারে, এবং আমি সবাইকে এনকারেজ করবো যাদের এক্সপার্টিস বা কিছু হলেও নলেজ আছে কিউ এর ব্যাপারে, প্লিজ আপনারা হোপফুল হন যে কিউ ইজ কামিং ব্যাক, ইট স্টার্টেড টু কাম ব্যাক, এবং ফিউচারে বা এই বছরই আরো বেটার হবে জিনিসটা। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আপু, এই ক্ষেত্রে ধরেন আমরা আরেকটা কোয়েশ্চেনও প্রতিনিয়ত ফেস করে থাকি যে অনেকে ভাবে যে কিউএ ব্যাকগ্রাউন্ড ছাড়া এই ফিল্ডে আসা তো তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এন্ড তারা ভাবে যে আমি নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, সো আমার এটা শিখতে অনেক কষ্ট হয়ে যাবে বা প্রবলেম হয়ে যাবে, অ্যাজ আই ডোন্ট বিলং ফ্রম আ নন আইটি ব্যাকগ্রাউন্ড। তো তাদের জন্য আপু আপনি কি বলতে চাচ্ছেন? না, টু বি অনেস্ট, আমি যেসব স্টুডেন্ট পেয়েছি তাদের মধ্যে ম্যাক্সিমামই নন আইটি নন স্টেম ব্যাকগ্রাউন্ডের ছিল, বাট ব্যাপারটা হচ্ছে যে ড্রাইভটা থাকতে হবে যে আমার শিখতে হবে, আমি যেটাই শিখতে এসেছি সেটা আমাকে 100% শিখতে হবে। সো কেউ যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হয়, তার যে বিজনেস এক্সপার্টিস সেটা কিন্তু সে কাজে লাগাতে পারবে, কারণ কিউ এর মধ্যে আসলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন এসব কিছু পড়ে। আবার যে ফিনান্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সে হয়তো প্রসেস গুলা ভালো মতো জানবে। কিউএ বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ অল অ্যাবাউট প্রসেস। সো সে কিন্তু ওই পার্টে তার প্রিভিয়াসলি যেই তার নলেজটা আছে সেটা দিতে পারছে। সেম গোজ ফর কাস্টমার কেয়ার। কেউ যদি কাস্টমার সার্ভিস করে থাকে এর আগে, সে কিন্তু আসলে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় বা কিভাবে রিকোয়ারমেন্ট ডিল করতে হয়, ইভেন বাগ রিপোর্ট কিভাবে করতে হয়, রিপোর্টিং এর যে ব্যাপারগুলা সেগুলা ব্যাপারে জানতে পারবে। সো আসলে কখনোই এটা ভাবা ঠিক না যে আমার কিউএ বা আইটি এক্সপেরিয়েন্স নাই বলে আমি কিউএ করতে পারবো না। যার আসলে যে ব্যাপারে নলেজ আছে বা এক্সপার্টাইজ আছে সেটাকে আমরা সামহাউ কিউ এর উপযোগী করে আমরা সেভাবে করে শেপ আপ করতে পারবো, সেই কনফিডেন্স আমাদের আছে। সো আমি সবাইকে এনকারেজ করব, প্লিজ জয়েন দ্য প্রোগ্রাম, এক্সপ্লোর দ্য নিউ অপরচুনিটিজ উইচ ইজ কামিং আপ। আর আমার সত্যি কথা বলতে নিজের এক্সপিরিয়েন্স থেকে ছোট করে বলি যে আমার অনেক ম্যানেজার এবং আমার অনেক লিড কিন্তু আসলে নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে ছিল। সো ইট ইজ প্রিটি মাচ পসিবল, এবং প্লিজ আপনারা কখনো হোপলেস হবেন না, দিস ইজ ভেরি মাচ পসিবল। এক্স্যাক্টলি, রাইট। সো আমি তাদেরকে এটাই বলি এক্স্যাক্টলি। সো এক্ষেত্রে যদি আমরা একটু আমাদের রিক্রুটার টিমের মেহেদী ভাইয়ের কাছে ফিরে যাই, সো মেহেদী ভাই ধরেন আমাদের যে 6 স্টেপ প্রসেস আমরা অফার করে থাকি টু অল দ্য স্টুডেন্টস, এখানে আই বিলিভ করি যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য জব মার্কেটিং, রাইট? সো ধরেন একটা স্টুডেন্ট জব মার্কেটের জন্য রেডি হওয়ার পর ট্রান্সপোর্টেক একাডেমি জব প্লেসমেন্ট সাপোর্টটা ঠিক কিভাবে শুরু হয়ে থাকে আর কখন থেকে শুরু হয়ে থাকে, এটা যদি আপনি একটু এক্সপ্লেইন করতেন। থ্যাংক ইউ আরিয়ান ফর আস্কিং দিস কোশ্চেন। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জব মার্কেটিং প্রথমে শুরু হয় সেটা হচ্ছে ইনস্ট্রাক্টররা আমাদের প্রথম তাদের কাছে যেটা লিস্ট থাকে, কারণ হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্টের সাথে আমাদের ইনস্ট্রাক্টররা একটা লং পিরিয়ড, 5 থেকে 6 মাস পর্যন্ত তারা একটা লং পিরিয়ড তাদেরকে লার্নিং পিরিয়ড থাকে, যখন আর কি ইনস্ট্রাক্টররা আমাদের বলে যে হচ্ছে শুরুতেই হচ্ছে তারা বলে যে এই স্টুডেন্টগুলো একটু পটেনশিয়াল এবং হচ্ছে এরা খুব ফিট এবং টেকনিক্যালি এরা ফিট, এরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে। তো যখন তাদের এভাবে একটা আমরা পজিটিভ একটা ফিডব্যাক পাই ইনস্ট্রাক্টরদের থেকে, তখন হচ্ছে আমরা তাদের জব প্লেসমেন্ট শুরু করি। তাদেরকে হচ্ছে আমরা হাইলি প্রায়োরিটি দিয়ে হচ্ছে জব প্লেসমেন্টটা আমরা শুরু করি। সেক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা রেজুমে বিল্ডিং থেকে শুরু করি, আর প্রোফাইল ক্রিয়েটিং। এখানে অনেকেই থাকে যারা হচ্ছে যে নন আইটি ব্যাকগ্রাউন্ডের, তো তাকে হচ্ছে কিভাবে আমরা আইটি মার্কেটে ফিট করানো যায় সেভাবে সেটা নিয়ে হচ্ছে তার প্রোফাইলিংটা কাজ করি। এরপর হচ্ছে রেজুমেতে তার সে প্রোফাইলিং নিয়ে আমরা বিভিন্নভাবে করি। আমাদের অ্যাফিলিয়েটেড যে কোম্পানিজ গুলো থাকে, তো এদের সাথে আমরা রেগুলার কানেক্ট করা ট্রাই করি এবং আমাদের ইন্টারনাল মার্কেটিং এর মাধ্যমে অনেক সময় ট্রাই করি। এটা হয় অনেক সময় এবং অনেক সময় এটা হয় না, এটা টোটালি ডিপেন্ড করে মার্কেট এবং ক্যান্ডিডেটের উপর। এরপর হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাইং থেকে শুরু করে টোটাল যে ওভারঅল জিনিসগুলা, আর ইন্টারভিউ কল আসার পরে হচ্ছে ইন্টারভিউ কল আসে, মোটামুটি সবারই ইন্টারভিউ কলটা পেয়ে যায়। যখন হচ্ছে ইন্টারভিউ কলটা চলে আসে, তো তখন আর কি আমাদের যে ক্যান্ডিডেটরা থাকে তো এরা খুবই নার্ভাস থাকে, কারণ অনেকের ফার্স্ট টাইম জব, আবার অনেকে হচ্ছে নন আইটি থেকে আইটিতে চলে আসে। তো তাদেরকে আমরা মোটিভেটেড রাখি অলওয়েজ, যে কারণ অনেক সময় হয় কি যে একটা মানুষ, আমি জানি এই জিনিসগুলো তাদের নলেজে থাকে, কিন্তু হচ্ছে ল্যাক অফ কনফিডেন্সের কারণে জিনিসগুলো সব ওয়াইপ আউট হয়ে যায়। তো এই জিনিসটার কারণে আমরা কনফিডেন্ট বুস্টার হিসেবে তাদের সাথে রেগুলার কনভারসেশনটা মেনটেন করি। আর যারা একটু উইক স্টুডেন্ট, তো তাদেরকে আমরা আলাদাভাবে প্রিপেয়ার করার ট্রাই করি এবং আলাদাভাবে মার্কেটে ফিট করার ট্রাই করি, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মার্কেটে অনেক কোম্পানিজ থাকে, তো তাকে কোন ইন্ডাস্ট্রিতে দিতে হবে তার প্রোফাইলিং করে আমরা হচ্ছে সেটা ডিসাইড করি যে সে এই ইন্ডাস্ট্রিতে ফিট।
গট ইট ভাইয়া। সো এই ক্ষেত্রে ধরেন যেরকম আমাদের যে কিউএ প্রোগ্রামের সাথে একজন স্টুডেন্ট মিস নাদিম আপু, সেখানে আপু তো ধরেন ফার্স্ট জবে ইন্টারভিউটা ক্র্যাক করেছে। সো একটা স্টুডেন্ট ফার্স্ট ইন্টারভিউতে জব ক্র্যাক করলেন, রাইট? সো এর পেছনে ধরেন আমাদের জব প্লেসমেন্ট টিমের রোলটা কি ছিল? ওকে, নাদিমা হচ্ছে একটা ফার্স্ট ইন্টারভিউতে জব ক্র্যাক করার কারণ হচ্ছে, প্রথমে ওনার কারণটা একটু বলি। তো উনি, আমি যেটা শুরু থেকে মনে করছি, এবং হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টররা হচ্ছে, ইনস্ট্রাক্টর রিয়ানা আপু হচ্ছে শুরুতে আমার একটা ইনস্ট্রাকশন দিছিল হচ্ছে নাদিমাকে নিয়ে একটা করতে, যে ওর ব্যাপারটা এখন একটু শুরু করতে, যে জব প্লেসমেন্টটা একটু প্রায়োরিটি দিয়ে শুরু করতে। ওখানে ও পটেনশিয়াল একটি স্টুডেন্ট ছিল। তো যখন আর কি তার প্রোফাইলটা আমরা অ্যাসেসমেন্ট শুরু করি এবং হচ্ছে তার প্রোফাইলিং করা শুরু করি, তারপর হচ্ছে তার রেজুমিটা ক্রিয়েট করি, এরপর হচ্ছে ওনাকে আমি একটা জিনিস, ওনার সাথে যখনই কনভারসেশন করতাম বুঝতাম একটা জিনিস, যে ওনার প্রবলেম সলভিং স্কিলটা খুবই হাই। এটা আমি অ্যাপ্রিশিয়েট করি এবং এটা রিয়ানা আপু এটা অ্যাপ্রুভ করবে আশা করি, যে উনি নিজে নিজে ট্রাই করতো, নিজে নিজে একটা প্রবলেম সামনে আসলে তো নিজে নিজে এটা সর্ট আউট করা ট্রাই করতো। তো একটা ইন্টারভিউর সবচেয়ে বেশি দেখে এই জিনিসটা, যে কারণ হয় কি, যে কারণ কারেন্ট মার্কেটে, কারেন্ট ওয়ার্ল্ডে টেকনোলজি, যেহেতু আমরা আইটি কোর্স করে এবং আমরা আইটি মার্কেটে হচ্ছে রেগুলার থাকি, তো আইটিতে রেগুলারলি চেঞ্জ হয়, রেগুলার টুলস টেকনোলজিস হাজার হাজার আছে। তো তার ইন্টারভিউয়াররা বা একটা কোম্পানি যে জিনিসটা দেখে সেটা হচ্ছে যে একটা ক্যান্ডিডেট নতুন কিছু আসলে সে কত দ্রুত অ্যাডাপ্ট করতে পারে। তো নাদিমের মধ্যে ওই স্কিলসটা ছিল এবং সে এটা ইন্টারভিউয়ারকে সুন্দরভাবে বোঝাতে পেরেছিল দেখে আমার কাছে মনে হয় সে তার ফার্স্ট ইন্টারভিউটা ক্র্যাক করতে পারছে। এবং That's great. এইখানে হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট টিমের সাথে সাথে নাদিমার একটা বড় একটা সাপোর্ট ছিল, উনি নিজেও ট্রাই করছে এবং অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে আমরা ওভাররাইড করেছিলাম। গ্রেট ভাই, দ্যাটস ট্রু, ভেরি ট্রু। সো নাদিম আপুর নিজের পোটেনশিয়াল ছিল এন্ড এভরিথিং, নাদিম আপু সবার সাথে টাচে ছিল। দ্যাটস ওয়াই আমরা মনে করি আপু জবটা ভেরি সুন এন্ড উইথিন আ ফার্স্ট ইন্টারভিউ সে ক্র্যাক করতে পেরেছে। সো মেহেদী ভাই, আমরা সকলেই জানি যে রেজুমি বিল্ডিং, রেজুমি মার্কেটিং এগুলি খুবই ইম্পর্টেন্ট। সো এক্ষেত্রে ধরেন রেজুমি অপটিমাইজেশন, লিঙ্কডইন পজিশনিং, মক ইন্টারভিউ, ফলো আপ স্ট্র্যাটেজি, এগুলোর ভাইয়া রিয়েল ইম্প্যাক্টটা কতটুকু বা রিয়েল ইম্প্যাক্ট কত, এটা যদি একটু এক্সপ্লেইন করতেন। ওকে, আর রেজুমিতে হচ্ছে কি, যে আমরা যেমন 2022-23 সালের দিকে যদি কথা বলি, তো তখনের থেকে এখন 2026 বা 25 এর শেষের দিকে যে রেজুমিটা, তো এটার মধ্যে একটা হিউজ একটা গ্যাপ চলে আসছে। কারণ এখনকার যে রিক্রুটাররা বা হচ্ছে ইন্টারভিউয়াররা বা কোম্পানিজ গুলা যে জিনিসটা দেখতে চায় সেটা হচ্ছে আপনি কতটুকু ফিট। এমন একটা টুলস এর ব্যাপারে যদি যখন আপনি লিখতেছেন বা বলতেছেন, তখন হচ্ছে তারা যে সেটা জানতে চায় যে আপনি এটা ইউজ করছেন, শুধু এটাই জানতে চায় না, সেটা তারা জানতে চাচ্ছে যে আপনি এটা কতটুকু ইউজ করছেন, কোন লেভেল পর্যন্ত ইউজ করছেন, কি ইউজ করছেন। তো এই জিনিসগুলো যখন তারা দেখে, তো এই জিনিসগুলো হচ্ছে অনেকটা ফ্যাক্ট। তো আমরা এই জিনিসগুলো হচ্ছে যখন একটা স্টুডেন্টের সাথে কথা বলি যে আপনি কতটুকু কমফোর্টেবল আছেন, যে যেমন হচ্ছে নাদিমা একটু আগে বললো যে তারা অ্যামাজনের একটা প্রজেক্টের রিলেটেড, তো এই প্রজেক্ট রিলেটেড গুলো আমাদের ইনস্ট্রাক্টররা যে প্রজেক্ট গুলো করায় এগুলো অবশ্যই মার্কেট ফিট। যখন এই প্রজেক্ট গুলো আমরা রেজুমেতে ইনপুট করি তখন হচ্ছে অবশ্যই এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট। ট্রু ট্রু, ভেরি ট্রু। সো এক্ষেত্রে ধরেন আমাদের যে জব প্লেসমেন্ট টিমের আপনি কাজ করছেন, আপনি অনেকজনের মার্কেটিং করছেন। সো এখন ধরেন আপনি কিভাবে ভাইয়া বুঝতে পারেন যে লাইক দিস ক্যান্ডিডেট ইজ ফুলি রেডি ফর দ্য জব মার্কেট এন্ড আমি তার মার্কেটিংটা খুব ভালোভাবে করতে পারবো, সো দ্যাট সে এনাফ ইন্টারভিউ কোর্স পাচ্ছে এন্ড নাদিম আপুর মতো ভেরি ইজিলি সে জবটা ক্র্যাক করতে পারছে? ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টররা প্রথমে আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে হচ্ছে এই স্টুডেন্ট গুলো হচ্ছে পটেনশিয়াল এবং তাদের দিয়ে হচ্ছে বেশি হাইলি প্রায়োরিটিতে কাজ করা উচিত। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা শুরুতে এটাই করি এবং হচ্ছে যখন তাদের সাথে আমরা রেগুলার কমিউনিকেশন করি তখন হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারি যে এই স্টুডেন্ট আসলে কেমন, তার হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস, তারপর হচ্ছে লার্নিং অ্যাডাপ্টেশন, এই জিনিসগুলো যখন আমরা দেখি যে এবং হচ্ছে সে ইন্টারভিউয়ারের সাথে যখন কথা বলবে তখন তার হচ্ছে বিহেভিয়ার গুলা কেমন হবে এবং সে কতটুকু হচ্ছে ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করে আসতে পারবে এবং তাকে বুঝে আসতে পারবে যে আমার মধ্যে এই স্কিলস গুলো আছে। তো এই জিনিসগুলো যখন আমরা বুঝি তাদের সাথে কথা বলতে বলতে, তখন আমরা যখন করি তখন হচ্ছে আমরা তাকে বেশি প্রায়োরিটি দেই। এবং হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই স্কিলস গুলো আছে, কিন্তু জব হান্টিংটা এবং জব প্লেসমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে টোটালটা অনেকটা এটা ভাগ্যের উপর নির্ভর করে। কারণ অনেকে ইজিলি জব পেয়ে যায়, আবার অনেকে অনেক স্ট্রাগল করতে হয়। এটা আসলে টোটালটাই ভাগ্যের উপর। কারণ আপনি হচ্ছে টেকনিক্যাল ফুল স্কিলস দেওয়ার পরও হচ্ছে যে অনেকের জব হচ্ছে না
ইভেন আমি অনেক রেকর্ড দেখছি যে হচ্ছে যে 5th রাউন্ড ইন্টারভিউ যাওয়ার পরও হচ্ছে অনেকে হয় না। তো এটা আসলে আমি বলবো টোটালটা ভাগ্যের উপরে, কিন্তু নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি ভাই, আমরাও এটা সাজেস্ট করি যে কেউ ডিমোটিভেটেড হওয়া যাবে না। সো যদি আমরা একটু নাদিম আপুর কাছে ফিরে যাই, সো নাদিম আপু, যেহেতু আপনি ফার্স্ট ইন্টারভিউ দিয়ে এই জবটা ক্র্যাক করতে পেরেছেন, সো এক্ষেত্রে ধরেন ট্রান্সপোর্টেক একাডেমি কিভাবে আপনার কনফিডেন্সটা বুস্ট করেছে, এন্ড ট্রান্সপোর্টেক একাডেমি আপনাকে কিভাবে এতটা প্রিপেয়ার করতে পেরেছে? শিওর আরিয়ান ভাই। তো আমি যেটা আগে বলেছিলাম অলরেডি, আপনার ক্লাসের পরেই কিন্তু আমার মধ্যে এই রিয়েলাইজেশনটা হয়েছিল যে আমি জবের জন্য রেডি। প্রিয়ানা আপুর সাথে যে ক্লাসগুলো আমি করেছিলাম, অনেক হ্যান্ডস অন করেছি, অনেক কিছুই আমি শিখেছি। পরে আপনার যে প্রজেক্টটা করেছি অ্যামাজনের, যেটা মেনশন করলাম আগে, ওইটা করার পরে আমার কনফিডেন্সটা আরো অনেক গ্রো হয়। কারণ ওইটা মোস্টলি ছিল রিয়েল ওয়ার্ক রিলেটেড, রিয়েল ওয়ার্ল্ড রিলেটেড। সো সেক্ষেত্রে আমি প্রজেক্টটা করার পরেই মানে সাথেই আমি ডিসিশনটা নিয়ে নিই যে আমি এপ্লাই করা স্টার্ট করে দিব। আমি মেহেদী ভাইয়ের সাথে খুবই প্রোঅ্যাক্টিভলি কনট্যাক্ট করি। মেহেদী ভাই অনেক সাপোর্টিভ ছিলেন, খুবই সাপোর্টিভ, রেসপন্সিভ ছিলেন এবং উনি একটা প্রেডিকশন করেছিলেন আমার মনে আছে। তখন ফেব্রুয়ারির 18th হবে, রোজাটা জাস্ট স্টার্ট হয়েছিল, লাস্ট রমজান মাস। তো উনি বলেছিলেন, আপু এখন রোজার মাস চলতেছে, আপনি ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আমি হোপফুল যে আপনি একটা কল পাবেন। তো হিজ ওয়ার্ডস রিয়েলি কেম ট্রু ফর মি। উইদিন এ মান্থ আমি একটা রিক্রুটারের, আমি যে কারেন্ট জবটা পেয়েছি সেটার কলটা পেয়ে যাই। তো শুধুমাত্র উনি মানে ওনার যে ওয়ার্ডস গুলা হয়েছে এটা না, উনি খুবই ডেডিকেটেড ছিলেন, খুবই সাপোর্টিভ ছিলেন, রেসপন্সিভ ছিলেন আমি বলবো, এবং আমাকে অনেক ইন্সপিরেশন দিয়েছেন। মানে আমরা যে জব সিকিং ফেজটা পার করি, তখন কিন্তু অনেক মেন্টালি স্ট্রেস থাকি আমরা। এটা সবার ক্ষেত্রেই। তখন কিন্তু অনেক ইন্সপিরেশন এর দরকার হয়। তো সেক্ষেত্রে আমি বলব মেহেদী ভাই অনেক ইন্সপিরেশন দিয়েছেন আমাকে। ইভেন আমার এই ইন্টারভিউ এর আগেও আমি উনার সাথে কনসাল্ট করেছি। উনি অনেক গাইডেন্স দিয়েছেন। রিয়ানা আপুর সাথে আমি বসেছি। আপু অনেক হেল্প করেছেন। আমার জবটা ছিল সিকিউএল, আমার এই জবটা হচ্ছে আপনার সিকিউএল বেসড। এটা পুরাপুরি ইউআই অটোমেশন না, ডেটাবেস রিলেটেড। তো সেক্ষেত্রে রিয়ানা আপুর যে স্ক্রিপ্ট গুলা, যে ক্লাসগুলা উনি করিয়েছিলেন সিকিউএল এ, সেগুলা অনেক কাজে দিয়েছে আমার। তারপরেও আমি আপুর সাথে ইন্টারভিউর 2 দিন আগে বসেছিলাম, আপুর গাইডেন্স নিয়েছি। তো এক কথায় বলবো আপনার মানে ক্লাস শেষ হওয়ার পরেই আমি অনেক ফিল করেছিলাম যে আমি জবের জন্য রেডি। আমি ট্রান্সপোর্টেক থেকে একদম 100% আপুর কাছ থেকে, মেহেদী ভাইয়ের কাছ থেকে 100% সাপোর্ট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপু। সো অ্যাকচুয়ালি আপনি রেডি হয়েছেন ভেরি আর্লি, এন্ড মেহেদী ভাই আপনাকে দিয়ে প্রেডিক্ট করেছে, হুইচ ইজ রিয়েলি ইনক্রেডিবল। সো আমরা হয়তো খুবই ইমপ্রেসড, হ্যাপি। সো আপু, ধরেন আপনি ট্রান্সপোর্টেক একাডেমি থেকে ট্রেনিং করেছেন, ইন্টার্নশিপ করেছেন, ইন্টারভিউর জন্য আপনি ট্রেন আপ হয়েছেন, রাইট? সো এখানে ধরেন টেকনিক্যাল ট্রেনিং আর জব প্লেসমেন্ট সাপোর্ট, এই দুইটা একসাথে আপনার ক্যারিয়ারে কিভাবে ভ্যালু অ্যাড করবে? আচ্ছা, সেক্ষেত্রে আমি যেটা মানে অলরেডি বলেছিলাম যে ট্রেনিং যে প্রজেক্টটা আমরা করেছি সেটা অনেকটাই মোস্টলি ছিল রিয়েল ওয়ার্ল্ড রিলেটেড। তো সেক্ষেত্রে আমি বলব হ্যাঁ, এটা অনেকটাই ইফেক্ট করেছে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে। কারণ আমার অটোমেশন স্কিলটা এত বেশি ছিল না। আমি মেইনলি কাজ করেছিলাম ইনফোসিসে, ম্যানুয়াল বেসড আমার রোল ছিল। তো সেক্ষেত্রে অটোমেশনের স্কিলটা ট্রান্সপোর্টেকে আসার পরে আমি যে ক্লাসগুলা নিয়েছি, আমি যে প্রজেক্টটা করেছি আপুর সাথে, সেক্ষেত্রে আমার এই স্কিলটা অনেক বিল্ড আপ হয়েছে। যে স্কিলগুলা আমি আমার ক্যারিয়ারে এখন এপ্লাই করতে পারবো। আর যে জব প্লেসমেন্টের ক্ষেত্রে আপনার যে সাপোর্টটা পেয়েছি, যে ইন্সপিরেশনটা পেয়েছি, আপনার যে রেজুমি বিল্ডিং থেকে শুরু করে জব রেজুমি মার্কেটিং, জব প্লেসমেন্টের ক্ষেত্রে মেহেদী ভাই সব হেল্পই করেছেন। উনি এপ্লাই করেছেন মোস্টলি। মাঝে, মাঝে আমি ২-১ টা করেছি জাস্ট আমার মার্কেটের যে নলেজটা সেটা গেইন করার জন্য। তো মোস্টলি উনি এপ্লাই করেছেন। আমার রেজুমিটা ক্রিয়েট করার ক্ষেত্রে উনার সাথে আমি কনসাল্ট করেছি। তো আশা করি যে ইন ফিউচার যদি আমার রেজুমিতে কোনো কারেকশন লাগে সেটা আমি করতে পারবো। মানে রেজুমির ক্ষেত্রে যে আমি কনসালটেশনটা মেহেদী ভাইয়ের সাথে করেছি, সেক্ষেত্রে আমার অনেক মানে আমি নলেজ গেইন করেছি কিভাবে একটা রেজুমি এটিএস ফ্রেন্ডলি করা যায়, বা মানে জব প্লেসমেন্টের ক্ষেত্রে অনেক কিছুই আমি শিখতে পেরেছি। তো জি, এইটাই।
সো আমরা যদি আমাদের ইনস্ট্রাক্টর রিয়ানা ম্যামের কাছে একটু ফিরে যাই। সো ম্যাম, এদিকে ধরেন ইন্টারভিউর জন্য একজন ক্যান্ডিডেট রেডি হওয়ার জন্য কোন স্কিলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এন্ড তার ধরেন বেসিক মানে কি কি কনফিডেন্স বুস্ট আপ করার জন্য, এন্ড ধরেন তার কি কি টেকনিক্যাল মাইন্ডসেট এন্ড টেকনিক্যাল স্কিলটা খুবই প্রয়োজন? আচ্ছা, সো আমি এখানে আসলে শুধু টেকনিক্যাল স্কিল নিয়ে বলবো না। একজন ইন্টারভিউয়ার আসলে বেশ কয়েকটা কোয়ালিটি একজন ইন্টারভিউর মাঝখানে দেখতে চায়। সো ফার্স্টে ডেফিনেটলি তার নলেজটা থাকতে হবে। সেকেন্ডলি যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে ক্লিয়ার কমিউনিকেশন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে দেখা যায় যে হ্যাঁ নলেজ আছে কিন্তু হোয়াট এভার দে নো সেটা এক্সপ্লেইন করতে পারে না। আবার অনেকে থাকে যারা আসলে নার্ভাস হয়ে পড়ে, সো যারা যেটা জানে সেটা ওভার এক্সপ্লেইন করতে চায় অথবা এক কথায় অ্যান্সার দিয়ে ফেলতে চায়। সো ইট হ্যাজ টু বি অপটিমাল, দুইটার মাঝখানে এমন ভাবে হতে হবে যাতে করে একটা ক্লিয়ার অ্যান্সার পায় ইন্টারভিউয়ার, এট দ্য সেম টাইম তার নলেজটাকেও সে ভেরিফাই করতে পারে যে সে অ্যাকচুয়ালি জানে। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ ট্রাস্টওয়ার্দিনেস। সো একজন ইন্টারভিউয়ার মোস্টলি সে হচ্ছে গিয়ে ওই টিমেরই মেম্বার থাকে, ইদার লিড হতে পারে, এমনি অন্য কোনো টিম মেম্বার হতে পারে। সো সে যদি মনে করে যে এই ক্যান্ডিডেটটা আমার ফিউচার টিমমেট হওয়ার উপযোগী, আমি তাকে ট্রাস্ট করতে পারি, সেই হিসাবে ডেফিনেটলি এটা একটা বিশাল কোয়ালিটি। সো এই ব্যাপার শুধু টেকনিক্যালি আসলে জিনিসটা দেখলে হবে না, প্রতিটা ব্যাপার এই তিনটা পয়েন্ট বললাম তিনটাই আমাদের মাথায় রাখতে হবে, এবং প্রিপারেশনের সময় যাতে এই ব্যাপারগুলো আমরা মানে ঠিকভাবে করে রিপ্রেজেন্ট করতে পারি সেইটা আমাদের মাথায় থাকতে হবে। সো ম্যাম, এখানে ধরেন অনেকেই আরেকটা আমাদেরকে কোয়েশ্চেন করে থাকে যে আপনারা কিভাবে ইনশিওর করেন যে একটা স্টুডেন্ট থিওরিটিক্যাল নলেজ না, একদম জব মার্কেটের অ্যাকচুয়াল স্কিলস গুলো, লাইক রিয়েল জব রেডি স্কিলস গুলো তারা শিখতে পারছে। সো এটার ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, এটারও আসলে কয়েকটা স্টেপ আছে। যেমন ইনিশিয়ালি আমি বলেছি যে আমরা হচ্ছে যে একটা থিওরি শেখানোর সাথে সাথে হ্যান্ডস অন সঙ্গে সঙ্গে আমরা শেখাচ্ছি। হ্যান্ডস অন শেখানো মানে কি, আমি ক্লাসে যেটা দেখাচ্ছি আমি চাচ্ছি আমার স্টুডেন্টরা সেম জিনিসটা রেপ্লিকেট করুক তাদের মেশিনে। আচ্ছা, এখানে যদি তারা কেউ স্টাক হয়ে যায় তাহলে তারা ক্লাসেই আমাকে বলছে, আমি সঙ্গে সঙ্গে সেটা রিজলভ করে দিচ্ছি। বাকি থাকে হচ্ছে তাদের কিছু টাস্ক, তাদের সিমিলার কিছু হোমওয়ার্ক বা টাস্ক দেওয়া হয় সেম জিনিস করার জন্য, যাতে করে প্র্যাকটিস হয়, যাতে জিনিসটা তাদের হাতে থাকে। এরপরে এট দ্য এন্ড অফ দ্য কোর্স বা এন্ড অফ দ্য মডিউল আমরা আসলে প্রজেক্ট গুলা দেই, যেগুলো আসলে টাস্কের থেকে আরেকটু হায়ার লেভেলে, যেগুলা কিছুটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। সবচেয়ে ইম্পর্টেন্টলি আমি আমার ক্লাসে যেটা মেক শিওর করি যে ইন্ডাস্ট্রিতে যে ধরনের একটা এনভায়রনমেন্ট থাকে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা সিমিলার একটা এনভায়রনমেন্ট সিমুলেট করতে চাই ক্লাসে। সো আমার সব স্টুডেন্টের মধ্যে আমি টিম ভাগ করে ফেলি, এক একটা টিম এক একটা প্রজেক্ট নিয়ে কাজ করে বা এক একটা ওয়েবসাইট নিয়ে কাজ করে, হতে পারে সেটা ডেমো, হতে পারে সেটা রিয়েল লাইফ ওয়েবসাইট। এরপরে যখন তারা বিভিন্ন কাজ করছে সেগুলোকে প্রেজেন্ট করতে হয়, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশন স্কিলের সাথে সাথে তাদের কাজের ডেপথও বোঝা যায় ওই প্রেজেন্টেশনের থ্রুতে। সো ওই প্রেজেন্টেশনটার পরে আসলে আমরা মোটামুটি একটা কিন্তু বুঝে যাই যে কোন মানুষগুলা, কোন ক্যান্ডিডেট গুলো আসলে জব রেডি হয়েছে। যখন একজন তার নিজের নলেজ এবং নিজের কাজটাকে এক্সপ্লেইন করতে পারছে হয় আমাকে অথবা অন্যান্য টিমের মেম্বারদেরকে, তখনই আসলে সে জব রেডিনেসের ওই স্টেজটাতে আসলে চলে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ অ্যান ইন্ডিকেশন, যেটা আমার কাছে মনে হয় একটা খুব ভালো সাইন ছিল নাদিমা আপুর জন্য। প্লাস অনেকে আসলে ভালো স্কিল দেখিয়েছিল এই স্টেজটাতে এসে। সো ইয়া, দ্যাট ওয়াজ দ্য থিং। ভেরি ট্রু। ওকে, সো আপু ধরেন আমাদের ট্রান্সপোর্টিং একাডেমিতে আমরা একটা স্টুডেন্টকে শুধু ট্রেনিং দিই না, আমরা এটার ভ্যালু ক্রিয়েট করে দিই। সো একজন ইনস্ট্রাক্টর হিসেবে আপনি এই ভ্যালু ক্রিয়েশনটাকে কিভাবে দেখছেন? ওকে, সো আমি আসলে ইনস্ট্রাক্টর হিসেবে এখানে দুইটা রোল প্লে করছি, একটা হচ্ছে কি টিচার হিসেবে আর একটা হচ্ছে মেন্টর হিসেবে। সো যখন আমি তাদেরকে শেখাচ্ছি টিচিং মোডে যখন আমি থাকছি, তখন আমি শুধু যে নলেজ শেয়ার করছি সেটা না, আমি দেখছি স্টুডেন্টের স্ট্রেংথ এবং উইকনেস কি, কোন স্টুডেন্টের স্ট্রেংথ কি সেটা কিন্তু খুঁজে বের করা একটা টিচার হিসেবে আমার রেসপন্সিবিলিটি। সেকেন্ড থিং ইজ মেন্টর হিসেবে, যখন তারা আসলে জিনিসগুলো শিখে গেল তখন আমার ডিউটি ছিল, যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমার একটা হাত তাদের দিকে বাড়িয়ে দেওয়া, যাতে করে তাদের আমি পুল করতে পারি। সে তারা একটা প্রজেক্ট করছে, আমি কিন্তু তাদের প্রজেক্ট গ্রেড করে তাদের এবিসিডি গ্রেড দিব না, রাইট? তো আমি যেটা করব সেটা হচ্ছে তাদের প্রজেক্টের ভুলগুলো ধরিয়ে দিব, তারাই নিজেরা ওগুলাকে কারেক্ট করবে এবং ফাইনালি একটা কারেক্ট এবং ফ্ললেস প্রজেক্ট যেন তাদের পোর্টফোলিওতে থাকে। সো এখানে আমাদের গোল কিন্তু সেম। অ্যাজ আ মেন্টর আমি চাই আমার
স্টুডেন্টের একটা কারেক্ট এবং একটা রিচ পোর্টফোলিও হোক, এট দ্য সেম টাইম সেও সেটাই চায় স্টুডেন্ট। সো এখানে টু ওয়েজ আসলে একটা রোল প্লেয়িং ব্যাপার হচ্ছে, এবং আমার মনে হয় এইটা একজন স্টুডেন্টের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল একটা জিনিস, কারণ সে শুধুমাত্র একটা জিনিস শিখছে সেটা না, একটা ফাইনাল আউটকাম যেটা তার প্রোফাইলকে রিচ করতে পারে সেটাও সে জানছে এট দ্য সেম টাইম। সো আমার মনে হয় দিস ইজ কোয়াইট এ গুড এক্সাম্পল অফ হাউ উই ক্রিয়েট দ্য ভ্যালুজ। এক্স্যাক্টলি ম্যাম। সো ম্যাম ধরেন আমরা অ্যাডভাইজার্সরা ধরেন প্রতিনিয়ত অনেক ধরনের ক্লায়েন্টস, অনেক ধরনের স্টুডেন্টদের সাথে ডিল করে থাকি। সো এক্ষেত্রে আপনার মতে ট্রান্সফারেক একাডেমি থেকে কোন ধরনের স্টুডেন্টরা সবচেয়ে বেশি বেনিফিটস পেতে পারে? আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস অ্যাড করেছিলাম যে ড্রাইভ থাকতে হবে। আমার মনে হয় এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ড্রাইভ থাকতে হবে ইন দ্য সেন্স তাদেরকে এমনভাবে ড্রিভেন হতে হবে যাতে তারা আসলে তাদের গোলটা কমপ্লিটলি সেট করতে পারে। তারা যেন 1 মাস ক্লাস করার পরে কুইট না করে, গিভ আপ না করে। কারণ তারা কিন্তু অলরেডি গোল সেট করেই আসলে আমাদের প্রোগ্রামগুলোতে আসছে। সো হয়তো কিছু খারাপ টাইম, কিছু ভালো টাইম, হয়তো কোনো টপিক ডিফিকাল্ট লাগতে পারে, কোনো টপিক ইজি লাগতে পারে। ইটস আ মিক্স আপ, রাইট? সবার জন্য একই ব্যাপার হয়। কিন্তু ওই গোলটা যদি আমাদের ফিক্স থাকে এবং আমরা যদি ওভাবে করে ড্রিভেন হই গোলের দিকে, তাহলে কিন্তু সবাই প্রোগ্রামটা কমপ্লিট করবে এবং এন্ড অফ দ্য প্রোগ্রাম ভালো কিছুই ডেফিনেটলি পাবে। যাদের ওই ড্রাইভটা থাকে, যারা আসলে মিস নাদিমার মতো এতটা প্রোঅ্যাক্টিভ থাকে, মানে ড্রাইভ শুধুমাত্র যা পড়াচ্ছি তা গ্র্যাব করছে সেটা না। ব্যাপার হচ্ছে কি নিজের থেকেও আসলে কিছুটা প্রোঅ্যাক্টিভ হওয়া লাগবে যে আচ্ছা এটা পড়াচ্ছে, এটার অল্টারনেট আর কি হতে পারে, আমি একটু সার্চ করে দেখি, একটু রিসার্চ করি ব্যাপার। এই এই কোয়ালিটিটা আসলে একটা স্টুডেন্টকে শুধু গোলে রিচ করে না, হয়তো সবার থেকে একটু ডিফারেন্টও আসলে করে দেয়। তারাই আসলে আলটিমেটলি স্ট্যান্ড আউট করে। তো আসলে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যা দেখেছি, এই ধরনের স্টুডেন্টরাই নেক্সট লেভেল পর্যন্ত যায়। আমরা তাদেরকে নিয়ে যেতে পারি যারা ড্রিভেন থাকে এবং যারা প্রোঅ্যাক্টিভনেস দেখাতে পারে। আমি একটা জিনিস অ্যাড করে একটু আগে হচ্ছে যেহেতু পডকাস্ট, তো আমি একটু জাস্ট বলি। একটু আগে হচ্ছে নাদিমার সাথে আমার কথা হচ্ছিল, সেটা হচ্ছে উনি আমাকে ইন্টারভিউ এর পরে ওনারা যখন হচ্ছে জব অফার হয়ে গেছে, যে অফার লেটার দিয়ে দিছে, তো উনি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করতেছিল, হ্যাঁ এটা তো হচ্ছে ইটিএল টেস্টিং, এই জিনিসটা তো আমাদের কোর্সে করানো হয় না, বা এই জিনিসটা তো আমি পারি না, এটা কি হবে, আমাকে যদি জিজ্ঞেস করে কি হবে। তো আমি একটা জিনিস কনফিডেন্ট ছিলাম, সেটা হচ্ছে যে নাদিমা যেহেতু হচ্ছে নিজে নিজে একটা প্রবলেম সলভ করার একটা ইন্টেনশন আছে, বা ও নিজের থেকে সলভ করে নেয়। তো আমি ওকে জাস্ট হচ্ছে ওনাকে একটা জিনিস বলছিলাম যে সমস্যা নাই, রিয়ান আপু আপনাদের অলওয়েজ সাপোর্ট আছে, আপনার যদি কোনো একটা ইস্যুস হয় তো রিয়ান আপুর সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, বা আপনার হয়ে যাবে। তো আমি হচ্ছে কারেন্ট স্টুডেন্ট এবং হচ্ছে যারা আমাদের সাথে যুক্ত হবেন, তো তাদের সবাই উদ্দেশ্যে একটা জিনিস বলি যে ট্রান্সফারে জাস্ট হচ্ছে আপনাকে জব পাওয়া পর্যন্তই না, যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে ইন ফিউচারও আমরা এটা, যদি আপনার প্রয়োজন হয় যে আমরা হেল্প করি। তো আজকে ওই জিনিসটা নিয়ে নাদিমা আপুর সাথে কথা বলতেছিলাম, যে হচ্ছে যে আপু ওই জিনিসটা কি হচ্ছে আপনার সর্ট আউট হয়েছে, যে বা ওইটা যে ভয়টা কি কাটছে কিনা। তো উনি বলতেছে যে না, আমি শুরুতে অনেকটা ভয় পেয়ে গেছিলাম, এখন আমি অনেকটা রিল্যাক্সড আছি। তো আমি একটু ওই গল্পটা একটু শুনতে চাচ্ছিলাম যে নাদিমাপুর থেকে, যে ওই গল্পটা একটু যদি বলতেন আপনি। প্রথমে যেটা বলবো, মানে এই জবটাও মেহেদি ভাইয়েরই অ্যাপ্লাই করা। ট্রান্সপোর্টে সব যা শিখেছি সেটা হচ্ছে মেইনলি ইউআই অটোমেশন, জাভা এন্ড সেলেনিয়াম। আপুর সিকিউএল ক্লাসগুলো অনেক অনেক বেশি হেল্প করেছে আমাকে। আপু অনেক ডিটেইলি অনেক মানে সিনারিও আমাদেরকে শিখিয়েছেন হ্যান্ডস অন সিকিউএল এর। তো সেগুলাই কিন্তু আমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করেছে। ডিফারেন্ট কিছু না। এই সিনারিও গুলা থেকেই আমার টেকনিক্যাল কোয়েশ্চেন মোস্টলি ওই দিক থেকেই আসছে। জাস্ট আমি যেটা মানে করছি ডিফারেন্ট, সেটা হচ্ছে আপনার এটা ইউআই অটোমেশন না, এটা হচ্ছে ডাটাবেস অটোমেশন রিলেটেড। তো সেক্ষেত্রে আমি যখন আমি রিক্রুটারের কলটা পাই, আমি অনেক ভয়ে ছিলাম। কারণ ডেটাবেস নিয়ে আমার কোনো ইন্টারেস্ট ছিল না লাইফে, বা কোনো ছিল না। আমার মেইনলি ইউআই টেস্টিং, কিউআই অটোমেশন এ আমার খুবই ইন্টারেস্টেড ছিলাম আমি অনেক আগে থেকেই। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি কি ইন্টারভিউটা দিব কিনা? মানে আমি অনেক কনফিউজড ছিলাম। আমি মেহেদী ভাইয়ের সাথে যখন কথা বলি এ নিয়ে, উনি বললেন যে, "আপু আপনি করেন, মানে ইন্টারভিউটা দিয়ে দেখেন। কারণ এটা তো রকেট সায়েন্স নাও হতে পারে। জাস্ট ট্রাই করে দেখেন, আপনার একটা এক্সপেরিয়েন্স হবে।"
তো পরে আমি চিন্তা করলাম যে আসলে দিয়ে দেখি। কারণ আমি যদি জবটা হয়, এটা তো দিতে মানে ট্রাই করতে তো কোনো ক্ষতি না। একটা এক্সপেরিয়েন্স গেইন হলো আমার। বা কি কোয়েশ্চেন আসতে পারে আমি অন্যর সাথে শেয়ার করতে পারবো পরে। তো আমি জাস্ট মানে honestly আমি একটা যে ট্রাই করে দেখা এটাও না। মানে honestly আমি আমার মন থেকেই মানে জবে জয়েন করার জন্যই আমি ট্রাই করছি। আমি চিন্তা করছি যে দেখি যদি হয়ে যায় আমি একটা মানে নিউ জিনিস শিখবো। যদি জবটা হয়ে যায় আমি নিউ একটা জিনিস শিখবো। আমার যে একটা নিয়েই পড়ে থাকতে হবে লাইফে এটা না। তো আমি আমার মানে অনেক সিনসিয়ারলি আমি ট্রাই করা স্টার্ট করে ফেলি। ইন্টারভিউর আগের দিন প্রায় সারা রাতেই আমি স্টাডি করেছি। প্লাস রিয়ানা আপুর স্ক্রিপ্ট গুলা আমি রিভিউ করেছি, আপুর সাথে বসেছি, অনেক স্টাডি করেছি, এআই ইউজ করেছি। মানে যা রিসোর্স আমার লাগে, আমি একদম মন থেকে চেয়েছি যে আমার জবটা হয়ে যাক। কারণ কিউএ মার্কেট তখন এখন একটু ইমপ্রুভ হচ্ছে। তখন কিন্তু আমি যখন এপ্লাই করেছিলাম আমার জন্য মনে হয় 100 এর উপরে অ্যাপ্লিকেশন করা হয়েছিল। কিন্তু ইউআই অটোমেশন থেকে আমি কোনো কল পাইনি। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে না, আমি যদি এটা মানে ইন্টারভিউটা ভালো করি, ক্র্যাক করতে পারি, জবটা হয়, তাইলে এটা ক্ষতি কিসের? আমি একটা নতুন জিনিস শিখলাম। তো আমি অনেক ভালোভাবে ট্রাই করেছি। তো আল্লাহ নিশ্চয়ই আমার মানে দেখেছেন আমার যে এত আমি কষ্ট করেছি। তো ১ম এই আমি মানে বলব এটা আল্লাহ তাআলারই হুকুম। আ উনার কাছে অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো আমি হচ্ছে রিয়ান আপুকে একটা জিনিস এবং হচ্ছে সবার যারা একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের কোর্সের একটা বাহিরের একটা টপিক হয়তো বা আসছে, বা যেটা নাজমা আপু যেটা বললো, তো আহ, আমি সবসময় হচ্ছে আমার যারা ক্যান্ডিডেট আছে, স্টুডেন্টস আছে, তো তাদেরকে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে গুগল ডক্স এবং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এই দুইটা হচ্ছে সিমিলার, এটা খুবই সিমিলার একটা প্রোডাক্ট। তো এমন অনেক প্রোডাক্টস আছে যেটা হচ্ছে আপনি গুগল ডক্স যদি জানেন তাহলে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড সিমিলার জানবেন। আমার কাছে মনে হয় যে আমাদের যে কোর্সটা আছে, যে কিউএ বা হচ্ছে কিউএ, তো এই কোর্সটাতে ওভারঅল যে জিনিসগুলো থাকে সেটা সবকিছুই হচ্ছে শেখানো হয় মোটামুটি। আপনার যদি এনাফ কনফিডেন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার আশেপাশে যত স্কিলস এবং টুলস আছে সেগুলো হচ্ছে আপনি ইজিলি ক্র্যাক করতে পারবেন বা ইজিলি আপনি এটা শিখতে পারবেন। তো রিয়ান আপু, এটা কি মনে করেন যে আপনি এটা কি পসিবল? গুগল ডক আর মাইক্রোসফট ওয়ার্ডের যে এক্সাম্পলটা দেওয়া হলো, হ্যাঁ, আমরা ডেফিনেটলি ওরকম কিছু বলে থাকি। যদি আমরা একটা টুল শেখাই তাহলে ওই নলেজটা ট্রান্সফারেবল টু সিমিলার টুলস। কিন্তু মিস নাদিমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমি আরেকটু এক্সপ্লেইন করি। আমরা আসলে পুরো কোর্সটাতে ফোকাস থাকে এন্ড টু এন্ড টেস্টিং এ, ইউআই টেস্টিং এ। সো ওখানে আমরা সেলেনিয়াম, জাভা, ওই টুলগুলা শেখাই। এখন সিকুয়েল বা ডেটাবেজের যে পার্টটা, সেটাও কিন্তু ইজ আ পার্ট অফ আওয়ার কোর্স। এমন না যে সামথিং টোটালি বাইরে থেকে কিছু বা নতুন কিছু। সিকুয়েল আমরা শেখাই। সিকুয়েলের মোটামুটি 4 থেকে 5টা ক্লাস থাকে। সো এখানে বিগিনার লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স পর্যন্ত আমরা যাই। সিকুয়েলের যত কিছু আসলে একজন কিউ ইঞ্জিনিয়ার জানা দরকার আমরা সেগুলো কভার করি। এখন মিস নাদিমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রিটি মাচ ইটিএল টেস্টিং, মানে এটা টার্মিনোলজিটাই হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট। ইটিএল টেস্টিং যেটা আসলে একটা নতুন টার্মিনোলজি, বাট ডিপ ডাউন ইনসাইড যদি উনি ভিতরে ঢুকে দেখে, উনি আমার সাথে শেয়ার করেছে যে এইগুলা কিন্তু আপু আমরা করেছি ভিতরে। আসলে ইটিএল টেস্টিং এর ভিতরে যা আছে, এই দুইটা টেবল ম্যাচ করা, তাদের কোনো মিসম্যাচ থাকলে সেটা কোয়েরি করে বের করা, ডেটা রিট্রিভ করা, এইগুলা সবই আসলে আমরা করেছি, কিন্তু কভারটা হয়তো ডিফারেন্ট। ওকে, ভিতরের জিনিস সেম। তো ওনাকে যেটা করতে হয়েছে, ওনার কনসেপ্ট খুব ক্লিয়ার ছিল, খুব স্ট্রং ছিল। সো কোয়েশ্চেন উনি যেটা একটু আগে বলেছেন যে কোনো কোয়েশ্চেন কিন্তু উনি ব্ল্যাঙ্ক রাখে নাই বা কোনো কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারে নাই, এটা কিন্তু হয় না। উনি মাশাআল্লাহ সবকিছু ফ্লুয়েন্টলি অ্যান্সার করেছেন। বাট একটা জিনিস আমি একটু আগে বললাম যে ট্রাস্ট ওয়ার্দিনেস, মিস নাদিমা যেটা ক্লিয়ারলি বলেছিলেন সেটা হচ্ছে যে ইটিএল টেস্টিং বলে যে জিনিসটা আপনারা বলছেন, এই জিনিসটা আমি করি নাই। বাট আই নো সিকুয়েল, আই নো হাউ টু রিট্রিভ ডেটা, I know how to run the queries, I know how to write the queries. হ্যাঁ, সো যখন একজন টিম লিড বা একজন এমপ্লয়ার দেখে যে এই মেয়েটার মধ্যে পটেনশিয়াল আছে, হয়তো স্পেসিফিক্যালি এই যে মোড়কটা আমি দিচ্ছি, কভারটা হয়তো সে করে নাই, কিন্তু ভিতরে সব জিনিস সে জানে, আমি তাকে ডেফিনেটলি আমার টিমে কাজে লাগাতে পারবো। এই কনফিডেন্সটা আসলে মিস নাদিমা দিতে পেরেছিলেন তার টিম লিডকে বা ফিউচার টিম লিডকে, তার ইন্টারভিউয়ারকে। সো এইটা খুব জরুরি। আমরা যতটুকু জানি না, আমাদের সেই ট্রান্সপারেন্সিটা আসলে থাকা উচিত। হয়তো যা জানি সেটা দিয়ে আমাদের জব হয়ে যাবে, বাট উই ডোন্ট হ্যাভ টু লাই অ্যাবাউট দ্যাট। ওকে,
আর যতটুকু জানি সেটাকে আমরা মেক শিওর করবো যে কোনো গ্যাপ যেন না থাকে, কোনো কোয়েশ্চেনে অ্যান্সার দিতে গিয়ে যেন আনশিওর না হয়ে যায়, আমরা কনফিউজ না হয়ে যাই। এই ব্যাপারগুলো আমাদের বিল্ড আপ করা লাগবে, তখন কনফিডেন্সটা এমনি চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সো নাদিম আপুর কাছে একটা কোয়েশ্চেন। সো ধরেন আপু, আমাদের যে ট্রান্সপোর্ট একাডেমির একটা ইউনিক 6 স্টেপ প্রসেস, সো এই প্রসেসটা আমাদের ফিউচার ক্যান্ডিডেটস বা আদার্সকে কিভাবে সাপোর্ট দিবে বা কিভাবে তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে? জি, শিওর আরিয়ান ভাই। সো যেটা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলবো, যেটা আমি অলরেডি অনেকবার মেনশন করেছি যে আপনাদের ক্লাসে অনেক হ্যান্ডস অন করানো হয়। তারপরে ক্লাসের পরে আপনার যে প্রজেক্টটা করানো হয়, সেটা থেকে অনেক কিছুই মানে শেখার আছে। ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম এগুলা। তো সেক্ষেত্রে আমি যেরকম বেনিফিটেড হয়েছি, যেকোনো স্টুডেন্ট সেরকমই বেনিফিটেড হতে পারে যদি সে ডেডিকেটেড থাকে, মানে একটা ডিটারমিনেশন কাজ করে তার ভিতরে যে আমি এটা মানে আমাকে সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। ক্লাস শুধু করার জন্য করার না, মানে রিয়েলি জানতে হবে, কোয়েশ্চেন করতে হবে। যেটা আমি অনেক ওপেন ছিলেন, অনেক কোয়েশ্চেন ওয়েলকাম করতেন। আমি অনেক রেডি থাকতাম কোয়েশ্চেন করার জন্য। সেরকম একটা মাইন্ডসেট থাকলে, জিনিসটাকে ভালোভাবে জানার যে ডিটারমিনেশনটা যদি থাকে, হার্ড ওয়ার্কিং হয়, তাইলে অবশ্যই যেকোনো ফিল্ড থেকে সে কিউএতে জব পাওয়া, নট অনলি কিউএ, ইন এনি আইটি ফিল্ড দে ক্যান গেট দ্য জব, এবং অবশ্যই বেনিফিটেড হতে পারবে। গ্রেট আপু, থ্যাংক ইউ। সো আমরা যদি আমাদের রিক্রুটিং টিম মেহেদী ভাইয়ের কাছে একটু ফিরে যাই। সো মেহেদী ভাই, আমাদের এখানে দেখা যায় যে অনেক ইনস্টিটিউশনই ট্রেনিংটা দিয়ে থাকে, তারা আইটি প্রোগ্রামে ট্রেন করে থাকে, বা তাদের প্লেসমেন্ট সাপোর্টটা এতটা স্ট্রং না। সেক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টেক একাডেমির প্লেসমেন্ট সাপোর্টটা কিভাবে এতটা স্ট্রং এন্ড কিভাবে এতটা ডিফারেন্ট? আদার্স ইনস্টিটিউশন বা আইটি টিম, তারা আইটি ট্রেনিং সেন্টার গুলো আছে, তো তারা কি মূলত আইটি ট্রেনিংটাই দেয়। তো আমরা যে জব প্লেসমেন্ট সাপোর্টটা দেয় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা স্টুডেন্টের প্রোফাইলিং এবং রেজুমে বিল্ডিং এবং হচ্ছে যে তাদের প্রোফাইল অপটিমাইজেশন, এই জিনিসগুলোতে ফোকাস দেয়, এবং হচ্ছে তারা যেন প্রপারলি মার্কেট ফিট একটা প্রোফাইল নিয়ে হচ্ছে মার্কেটে এন্টার করতে পারে, সেই ব্যাপারটা আমরা সর্বপ্রথম হচ্ছে খেয়াল রাখি। এর বাইরে একদম শুরুতেই হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টররা, আমাদের এডুকেশন পার্টটা, তো তারা মার্কেট ফিট এবং ইন্ডাস্ট্রি ফিট যে জিনিসগুলো থাকে, যে সেগুলো হচ্ছে তারা অবশ্যই এগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করে, এবং তাদের হ্যান্ডস অন প্রজেক্ট, এবং যেন তারা হচ্ছে এমন ভাবে তাদেরকে ক্রিয়েট করা হয় যে, বা তাদেরকে এরকম ভাবে যে লার্ন করা হয় যেন হচ্ছে তারা নিজেরাই যেন এই জিনিসগুলো যখন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিয়ে আসে, তখন ইন্টারভিউয়ের সামনে যখন তারা এটা প্রেজেন্ট করে, তো ইন্টারভিউয়াররা এটা বুঝে যে হচ্ছে যে সে আসলে কাজ করেছে। তো এই জিনিসগুলো সাথে যখন হচ্ছে আমরা জব প্লেসমেন্ট, আমাদের ইন্টারনাল মার্কেটিং এর সাথে, তারপর হচ্ছে অ্যাপ্লাইং এবং হচ্ছে রেজুমে বিল্ড আপ, লিঙ্কডইন অপটিমাইজেশন, এই সব কিছু যখন হচ্ছে একসাথে হয়, তখন হচ্ছে একটা জব ইন্টারভিউ কল চলে আসাটা খুবই ইজি, এবং হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করাটা একমাত্র ক্যান্ডিডেটের উপর। তো তাকে যতটুকু চার্জ আপ করা যায়, তাদেরকে যতটুকু কনফিডেন্ট বিল্ড আপ করা যায়, সেক্ষেত্রে আমাদের রিক্রুটমেন্ট টিম সর্বোচ্চ চেষ্টা করে থাকে। গ্রেট ভাই। সো আমাদের রিক্রুটিং টিম জব প্লেসমেন্টের ক্ষেত্রে অনেক সহায়তা করে থাকেন। দে প্লে আ ভাইটাল রোল ইন দ্য প্লেসমেন্ট। সো মেহেদী ভাই, আমাদের যারা ইনস্ট্রাক্টর টিম এন্ড ধরেন আমাদের যারা প্লেসমেন্ট টিম, সো এদের কোঅর্ডিনেশন একটা স্টুডেন্টের সাকসেস তৈরিতে কতটা ইম্পর্টেন্ট? ডেফিনেটলি এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুব বড় একটা রোল প্লে করে। কারণ হচ্ছে যখন একটা স্টুডেন্ট, তারা তো সবচেয়ে ম্যাক্সিমাম সময় হচ্ছে ইনস্ট্রাক্টরদের সাথেই থাকে, তো ইনস্ট্রাক্টরদের সাথে এত লং একটা সময় তারা কাটায় এবং ক্লাস করে, তাদের ভিতরে যতটুকু পটেনশিয়াল আছে, তারা কি শিখলো, কিভাবে তাদের হচ্ছে লার্নিং স্কিল, অ্যাডাপ্টেশন স্কিল, এই যে জিনিসগুলো হচ্ছে একজন ইনস্ট্রাক্টররা সবচেয়ে বেশি জানে। তখন যখন ইনস্ট্রাক্টর থেকে বা তাদের এডুকেশন পার শেষ করে যখন হচ্ছে জব প্লেসমেন্টের জন্য আসে, তখন ইনস্ট্রাক্টররা যখন একটা তার ব্যাপারে একটা রিপোর্ট দেয়, এমন কাইন্ড অফ, আমরা যেমন স্কুলে একটা রিপোর্ট কার্ড ছিল, তো রিপোর্ট কার্ডটা যখন আসে, তখন আমরা বুঝে যাই যে হচ্ছে এই স্টুডেন্টটা, তাকে নিয়ে আমাদের কতটুকু আগাইতে হবে, কতটুকু হচ্ছে আমাদের প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে, বা তার যদি আরো দরকার হয়, আর একটু টাইম দরকার হয় মার্কেট ফিটের জন্য, তাহলে আমরা ইনস্ট্রাক্টরের সাথে কথা বলে তাকে আবার কোর্সের জন্য এনকারেজ করি। তো এই বিষয়গুলো থাকে। তো এই বিষয়গুলোর কারণে হচ্ছে যে আদার আইটি ট্রেনিং ইনস্টিটিউট থেকে যে আমরা অনেকটা ডিফারেন্স এবং আলাদা বলতে পারি। ভেরি ট্রু, ভেরি ট্রু। সো এদিকে রিয়ানা ম্যাম কিছু অ্যাড করতে চাচ্ছেন যে ইনস্ট্রাক্টর টিম এন্ড প্লেসমেন্ট টিম এর কোঅর্ডিনেশনটা কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, কোঅর্ডিনেশন ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আমরা তো যেই পয়েন্টগুলো আগে আমি মেনশন করছি সেগুলোর বেসিসে একটা শর্ট লিস্ট করে তো আমি নেক্সট স্টেপে দেই।
রিক্রুটিং টিমকে। এখন ওদের যেই পার্টটা সেটা কিন্তু আমরা প্লে করতে পারি না। স্টার্টিং ফ্রম দ্য রেজুমে বিল্ডিং অ্যান্ড মার্কেটিং, এরপরে ওরা যেই চমৎকার কাজটা করে সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ারের যে মাইন্ডসেটটা সেটা কিন্তু আমরা ইনস্ট্রাক্টর হিসেবে অনেক ক্ষেত্রে হয়তো বুঝি না। সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করে বা অনেক ক্ষেত্রে আরেকটু ডিপ রিসার্চ করে কিন্তু আমাদের এই রিক্রুটিং টিমটা বা সাপোর্টিং টিমটা অনেক ইনসাইট আসলে দিতে পারে একজন ক্যান্ডিডেটকে। এই সাজেশন গুলো খুব ভ্যালুয়েবল হয় একজন ক্যান্ডিডেটের জন্য, যেটা হয়তো আমাদের end থেকে আমরা প্রোভাইড করতে পারি না। আমরা হচ্ছে গিয়ে বাকি যে ইনিশিয়াল স্টেজের প্রিপারেশন সেগুলো ডেফিনেটলি তাকে প্রিপেয়ার করে দিতে পারি, অ্যান্ড দেন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক বিলংস টু দ্য রিক্রুটিং টিম। এবং দুই সাইডের কোঅর্ডিনেশন এবং দুই সাইডের সাপোর্ট যদি ঠিকভাবে হয়, দিস ইজ দ্য সাকসেস স্টোরি দ্যাট উই ক্যান সি। All right, thank you so much, ma'am. So, নাদিমা আপু, আপনার ধরেন ট্রান্সপোর্টেক একাডেমিতে আপনি একটা সাকসেসফুল একটা জার্নি আপনার হয়েছে, এতে আমরা সকলেই খুবই খুশি, এন্ড আপনাকে হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন টু ফ্রম অল দ্য ট্রান্সপোর্টেক টিম। সো আপু, এই পুরো জার্নির ভিত্তিতে যদি ট্রান্সপোর্টেক একাডেমিকে আপনি কিছু বলতে চান বা ডেসক্রাইব করতে চান, তাহলে সেটা কি হতে পারে? শিওর আরিয়ান ভাই, পুরো জার্নির ভিত্তিতে যদি আমি খুবই সংক্ষেপে আমি ডিসক্রাইব করি তাহলে এটা হবে যে ট্রান্সপোর্টেক একাডেমি আমার দেখা, আমার এক্সপিরিয়েন্স থেকে একটা বেস্ট লার্নিং ইনস্টিটিউট, খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড, হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন নিউ ইয়র্ক। এবং আমি রেকমেন্ড করব যারাই আইটিতে আসতে চান অবশ্যই ট্রান্সপোর্টেকের সাথে কন্ট্যাক্ট করেন। আপনারা কখনোই আপনাদের টাইম ওয়েস্ট হবে না, নিরাশ হবেন না ইনশাআল্লাহ। অলরাইট, ইনশাআল্লাহ। সো আপু, যেহেতু আপনি একজন সাকসেসফুল স্টুডেন্ট হয়ে ট্রান্সপোর্টেক একাডেমি থেকে বের হয়েছেন, সো আমাদের পডকাস্টটা দেখে যারা ইন ফিউচার কিউএ ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে, তাদেরকে আপনি কি সাজেশন দিতে পারবেন, আর তাদের ফার্স্ট স্টেপটা কি হওয়া উচিত, আর অ্যাজ এ সাকসেসফুল স্টুডেন্ট আপনি তাদেরকে কি কি টিপস বা সাজেশন দিতে চান? ওকে, আমি যদি ফার্স্ট অফ অল আমি যদি বলি, যদি কেউ শুধুমাত্র আইটিতে না, যেকোনো জবের ক্ষেত্রে বা যেকোনো ভালো কিছু অর্জনের ক্ষেত্রে আমি বলবো যে তাকে খুবই ডিটারমিন্ড হতে হবে, খুবই ডেডিকেটেড থাকতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। কারণ ইভেনচুয়ালি কিন্তু কোনো একটা জবের ক্ষেত্রে ইভেনচুয়ালি ইন্টারভিউটা আমাদেরই ফেস করতে হবে। অবশ্যই আমরা সাপোর্ট পাবো ইনস্টিটিউট থেকে, ইনস্ট্রাক্টরদের থেকে, রিক্রুটার থেকে, প্লেসমেন্ট সাপোর্ট পাবো, কিন্তু ইন্টারভিউটা তো ফেস টু ফেস ইন্টারভিউয়ারের সাথে কথাটা আপনাকেই বলতে হবে, একজন স্টুডেন্টকেই বলতে হবে। তো সেক্ষেত্রে খুবই কনফিডেন্ট গ্রো করতে হবে, ভয় পেলে চলবে না, কোনো কিছুতে আটকানো যাবে না। যেটা আমার মধ্যে প্রথমে আমি ভয়ে ছিলাম যে আমি কোনো কিছুতে আটকাবো কিনা, কিন্তু পরে আমি এটা চিন্তা করলাম যে হোক বা না হোক, আমি একটা টেকনিক্যাল কোয়েশ্চেন যদি আমি এটা আনসার করতে নাও পারি, যদি আমাকে বলে যে তুমি এটা পারো কিনা, আমি বলবো না আমি এটা পারবো, পারি না কিন্তু আমি এটা পারবো, আমাকে হায়ার করলে আমি পারবো। কারণ আমি এতটুকু স্মার্ট আছি যে এখন এআই এর যুগ, বা অনেক রিসার্চ করে আমি অনেক রিসোর্স ইউজ করে আমি ইভেনচুয়ালি এটা করতে পারবো। এই বিশ্বাসটুকু যদি আপনি ইন্টারভিউয়ারকে দিতে পারেন, এই কনফিডেন্টটা যদি আপনি দেখাতে পারেন, তাইলে অবশ্যই আমার মনে হয় না যে কোনো ইন্টারভিউয়ে কেউ আটকে যাবে। যেটা আমি করেছি, আমাকে অনেক কোয়েশ্চেন করেছিল, আমাকে একটু ট্রিকি ছিল, আমি ওইগুলাতে পারি নাই বলতে আমি একদম ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে পারিনি, বাট আমি ওদেরকে এই বিশ্বাসটা দিয়েছি যে আমি এটা হায়ার করলে আমি পারবো ডেফিনেটলি। তো আমি এটা সবাইকে রেকমেন্ড করব যে কোনো কিছুতে না আটকাতে, কনফিডেন্টলি বলতে যে আমি পারবো। আর অবশ্যই হার্ড ওয়ার্কিং, ডিটারমিন্ড হতে হবে, এবং সঠিক একটা গাইডেন্স অবশ্যই দরকার। সেক্ষেত্রে ফার্স্ট স্টেপ হতে পারে অবশ্যই ট্রান্সপোর্টেকের সাথে কন্ট্যাক্ট করতে পারে, এবং উইথ অল দ্য হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, ট্রান্সপোর্টেক ক্যান সাপোর্ট ইউ থ্রু দ্য প্রসেস। থ্যাংক ইউ সো মাচ আপু। সেক্ষেত্রে রিয়ানা ম্যাম যদি কিছু সাজেশন দেন, যারা কিউএ ক্যারিয়ারে তারা আসতে চাচ্ছে, তারা কিউএতে তাদের ক্যারিয়ারটা বিল্ড করতে চাচ্ছে, তো তাদের ক্ষেত্রে আপনার টিপস কি হতে পারে? আচ্ছা, টিপস হিসাবে কিছু জিনিস আমি আগেই বলেছি যে একটা স্পেসিফিক গোল সেট করতে হবে এবং গোলটার দিকে এমন ভাবে ড্রিভেন থাকতে হবে যাতে করে মাঝপথে এসে ওটাকে কেউ ছেড়ে না দেয়, পুরো গোল রিচ না করা পর্যন্ত যেন তারা ট্রাই করে যেতে থাকে। এবং অন টপ অফ দ্যাট, আমি সবসময় যেটা সবাইকে বলি যে নিজের একটা স্ট্র্যাটেজিক একটা প্ল্যান থাকতে হবে। সেটা কিরকম? যে ফর এক্সাম্পল লার্নিং এর জন্য হয়তো 5 বা 6 মাস অ্যালোকেট করা, এরপরে লার্নিং এর শেষের দিকে তার জব হান্টিং প্রসেস শুরু হবে, সেটার জন্য একটা স্পেসিফিক টাইম এবং দিনের একটা স্পেসিফিক টাইম তাকে অ্যালোকেট করে রাখতে হবে ওই কাজের জন্য। এভাবে করে নিজের একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যানার যদি সে ক্রিয়েট করে যে এতগুলা জবে অ্যাপ্লাই করেছি, হয় আমার এন্ড থেকে অথবা
রিক্রুটিং টিম সবাই মিলে আমি এতগুলো জব অ্যাপ্লাই করেছি, তার মধ্যে এই কয়টার অ্যান্সার এসেছে, এই কয়টা এখনো মাঝপথে আছে, এইটা থেকে আমাকে ইন্টারভিউ কল এসছে। কমপ্লিট একটা প্ল্যান, একটা কমপ্লিট নিজের একটা গোল সেট করা, একটা স্ট্র্যাটেজি নিজে যদি প্রিপেয়ার করতে থাকে, আমার মনে হয় এটা খুব ভালো একটা ওয়ে হতে পারে নিজের লাইফ গোছানোর জন্য। আর সাথে তো সাপোর্ট থাকছেই, স্টার্টিং ফ্রম দ্য নলেজ, দ্য লার্নিং পার্ট অ্যান্ড দেন দ্য রিক্রুটিং টিম, পুরো সাপোর্টটাই আমরা দিচ্ছি। বাট নিজের যদি একটা এরকম প্ল্যানার থাকে, আমার মনে হয় সেটা খুব ভালো হয়। Exactly, ma'am. So আমাদের unique 6-step process, and with the help of our full team, our candidate will get a job, inshallah. So আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের honorable CEO and founder. So স্যার কি আছেন আমাদের সাথে আজকে? জি, আমি আছি। কেমন আছেন আপনারা সবাই? I just wanted to say hello and congratulations to নাদিমা। অবশ্যই নাদিমা, আপনি you are the beneficiary। এর পিছনে ক্যারিয়ার অ্যাডভাইজার হিসেবে যে কাজটা করেছেন আপনারা, একাডেমিক জায়গা থেকে রায়ানা যে কাজটা করেছেন, এবং মেহেদী, I think this is an example of true teamwork, right? যেটা আসলে আমরা ট্রান্সপোর্টেক থেকে কমিটমেন্টটা দিয়ে থাকি। তো আমার অনেক ভালো লাগতেছে যে অ্যাকচুয়ালি আপনারা এনজয় করে এই পডকাস্টটা করতেছেন, বিকজ ইটস আ ট্রু স্টোরি, রাইট? নো, নট স্ক্রিপ্টেড। It's a real story where a team comes together and change a life, to make an impact in humans' life. তো আমার গোল হচ্ছে এটাই কন্টিনিউ করি। আমরা 6 স্টেপ প্রসেস বলতে যেটাকে বোঝাতে যাচ্ছি, এই প্রসেসটাই তো, এর মধ্যেই তো আপনারা আছেন। এটাকে আমরা আরো কিভাবে সামনের দিকে আগায় নিয়ে যাই। নাদিমা, আপনি নিশ্চয়ই ওয়ান অফ দ্য বেনিফিশিয়ারি, ফলটা আপনি পেয়েছেন। and আমি আশা করি যে আপনি কমিউনিটির মধ্যে এটা আগামী দিনগুলোতে হারায় যাবেন না, এবং so Allah gave it to জি, you and you অবশ্যই। need to give it to 5 more, 10 more. জি, জি, অবশ্যই। আর যদি কোনো ট্রান্সপোর্টেক যদি আমাকে কখনো মানে আমার দরকার হয়, আমি অবশ্যই আছি পাশে, ইনশাআল্লাহ। So this is great start. I'm very hopeful. এরকম একদিন আমারও শুরু হয়েছিল কমিউনিটি থেকে, right? 2010 বা 11 right? Then when I got into the IT industry, and then I realized that I know something that a lot of people don't know, and I started with my friends and families. Okay, আমি আমার ভাই ভাবি এরকম 8-10 জনকে এক জায়গায় করে বলছিলাম যে চলো আমি তোমাদের পড়াই, একটা রুম ঠিক করো, চলো আমি তোমাদের পড়াই, let's see, maybe you guys can get job too. তো লাকিলি এনাফ, আমি যদি ঠিক মতো রিমেম্বার করি, ওই 8-10 জনের মধ্যে মনে হয় মানে চাকরি পায় নাই বা ক্যারিয়ার এস্টাবলিশ হয় না এরকম কেউ নাই। তো ওই 8-10 জনের মধ্যে আবার অনেকে স্কুলও করছে। তো এইভাবেই শুরু হয়, একটা বীজ থেকে একটা গাছ, সেখান থেকে অনেক গাছ, সেখান থেকে আরো গাছ। তো পুরো একটা কমিউনিটি চেঞ্জ হয়ে যায়, একটা নেশন মানে ডেভেলপ হয়ে যায়। তো আমার মনে হয় যে আপনিও এখন ওই একটা বীজ, এটাকে এইভাবেই আপনি রেপ্লিকেট করতে থাকবেন এবং আরো অনেক মানুষকে হেল্প করতে থাকবেন, এবং উইদাউট আস্কিং ফর বেনিফিটস, অফকোর্স, রাইট? নিঃস্বার্থভাবে ইনশাআল্লাহ এটা অব্যাহত থাকবে। আর আমাদের সাথে অবশ্যই আপনি তো পার্ট অফ আওয়ার হিস্টোরি রাইট নাও, মানে এটা লেখা হয়ে গেছে। এখন আপনি আমাদের 11 নেটওয়ার্কে এসে আরো আমাদের যারা এখন 400 স্টুডেন্ট আছে, হ্যাঁ, এদেরকে কিভাবে হেল্প করা যায়, দ্যাট শুড বি আওয়ার ইমিডিয়েট গোল এন্ড ইওর গোল টু, যারা আপনাদের আপনার পরে যারা হ্যাঁ আসছে। সো এটাই থাকবে ইনশাআল্লাহ। দিস ইজ হাউ উই আর বিল্ডিং নট অনলি এ কোম্পানি বাট অলসো এ কমিউনিটি দ্যাট সার্ভস দ্য বিগার পারপাস, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি অলরেডি একটু বলি, আমি অলরেডি অনেক স্টুডেন্ট আমার সাথে কনট্যাক্ট করেছেন। আমি অনেক মানে আমি এত প্রো না। আমি নিজেকে এত প্রো মনে করি না। তারপরে আমি যতটুকু পেরেছি আমি উনাদের মানে পরামর্শ দিয়েছি। ইনশাআল্লাহ যদি কোনদিন মানে কোনো দরকার হলে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করবেন। আমি I am always there for you. Thank you so much. Thank you so much. So this is all from me. I think আপনারা কন্টিনিউ করেন, আরো যদি প্রশ্ন থাকে কন্টিনিউ করেন, বিল্ড দ্য টিম। আমি তাহলে আজকে লিভ নিচ্ছি, হ্যাঁ? Thank you so much. Thank I am you. also available for any help you need in the future, হ্যাঁ? Thank you. Thank you very much. sir. Congratulations. Thank you. Thank you. So আমরা ক্লোজিং এর দিকে চলে যাই, I think. So I think রিয়ানা আপুর কাছে লাস্ট একটা কোশ্চেন করে we can wrap it up. So রিয়ানা ম্যামের কাছে একটা কোয়েশ্চেন, আমাদের অনেক স্টুডেন্টরাই জানতে চায় যে তারা আইটি তে ক্যারিয়ার সুইচ করলে তাদের কি বেনিফিটস হবে, বা যারা আইটি তে তারা নতুন নতুন ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে, তো তাদেরকে আমরা কি কি সাজেশন দিতে পারি? ওকে, সাজেশনের মধ্যে আসলে মিস নাদিমা যেগুলো বললেন যে শুরু করতে হবে এবং খুব ডিটারমাইন্ড থাকতে হবে যে কাজটা করছে সেটার ব্যাপারে। যেহেতু আমি ধরে নিচ্ছি যে অনেকেই নন আইটি নন স্টেম ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, সো তাদের আসলে লার্নিং পার্টটা
অনেক ইম্পর্টেন্ট হতে হবে, কারণ নতুন একটা জিনিস যদি তারা জানতে চায় ডেফিনেটলি ওই জায়গায় এমফাসিস অনেক বেশি দিতে হবে, লার্নিং কার্ভটা অনেক হায়ার হতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম ধরে রাখতে হবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মানে লেগে থাকতে হবে। যদি কখনো কোনো কিছুতে স্টাক হয়ে যায় যেন সাথে সাথে ভয়েস রেজ করে এবং সাথে সাথে জিনিসটা সলভ করার চেষ্টা করে এবং দ্য এন্ড অফ দ্য ডে আসলে নিজের পরিশ্রম বা নিজের এফোর্টের কোনো বিকল্প নাই। সবাই পুশ করব, মেন্টররা আছে, সাপোর্টিং টিম আছে, সবাই পুশ করছি বা আমরা আসলে আমাদের হাত দিয়ে তাদেরকে পুল আপ করার চেষ্টা করছি, বাট এট দ্য সেম টাইম নিজের যে ডিটারমিনেশনের যে ব্যাপারটা ওইটা আসলে থাকতেই হবে। মিস নাদিমা যেটা বললেন যে উনি আসলে ইন্টারভিউ কল পাওয়ার পর থেকেই প্রচুর এফোর্ট দিয়েছেন, আমি নিজে জানি, আমার সাথে যতবার কল হয়েছে এবং ওনার ডিটারমিনেশন আসলে আমি জানি কোন লেভেলের। সো উনি রাত জেগে হলেও মানে যেভাবে করে প্রিপারেশন আমরা পরীক্ষার জন্য নিই উনি সেভাবে করে প্রিপারেশন নিয়েছেন, যাতে উনি মেক শিওর করেছেন যে কোথাও কোনো গ্যাপ না থাকে, ওনার নলেজের যেন কোনো জায়গায় গ্যাপ না থাকে। সো এই এফোর্টটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে দিতে হবে। এতটুকু যদি আমাদের সাইড থেকে না থাকে, স্টুডেন্টদের সাইড থেকে না থাকে, তাহলে আসলে আউটকামটা সব সময় হয়তো আমরা যেটা এক্সপেক্ট করছি সেরকম আসবে না। সো ওইটাই ব্যাপার, যেটা আমরা চাচ্ছি, আমরা যেন হোল হার্টেডলি চাই, 100% চাই, সেটার জন্য যা কিছু করা দরকার ততটুকু এফোর্ট আমরা দিতে পারি এবং রেস্ট ইজ অন আল্লাহ। ডেফিনেটলি আল্লাহ প্রত্যেককে হেল্প করবেন যারা চেষ্টা করছেন। অলরাইট, থ্যাংক ইউ ম্যাম। সো মেহেদী ভাই এখানে কিছু অ্যাড করতে চান যারা ইন ফিউচার আইটিতে ক্যারিয়ার সুইচ করতে চাচ্ছে, অনেকে জানেন আইটি জব মার্কেট এন্ড এভরিথিং, সো তাদেরকে আপনি কি সাজেস্ট করতে পারবেন অ্যাবাউট দ্য আইটি মার্কেট? ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আইটি মার্কেটে যারা নতুনলি আসতে চান বা নতুন নিউলি জয়েন করতে চান, যে আইটিতে আসলে হচ্ছে নর্মাল কাইন্ড অফ জবের মতোই, সেখানে হচ্ছে আপনার একটু নিজেকে পুশ করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার কম্পিউটার রিলেটেড যে জিনিসগুলো থাকে এগুলোর ব্যাপারে একটু টেকনিক্যাল হতে হবে আস্তে আস্তে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোর্সের মাধ্যমে অবশ্যই আপনাকে শেখানো হবে। আর আপনি যেহেতু হচ্ছে রেগুলার, কারণ এখন টোটাল জিনিসটাই হচ্ছে কারেন্ট মার্কেটটাই হচ্ছে যে এআই এর, তো আপনার যদি এআই জিনিসটা বা এআই প্রম্পটিং এই ব্যাপারগুলো টোটালটা একটু আস্তে আস্তে শিখে যান, এরপর দেখবেন হচ্ছে আপনাকে যে জিনিসগুলো শেখানো হচ্ছে সেই জিনিসগুলো আপনি ইজিলি আস্তে আস্তে অ্যাড করতে পারবেন। এই সাথে সাথে আমাদের তো হচ্ছে ইনস্ট্রাক্টর আছে যে আপনার পাশাপাশি রেগুলারলি আপনাকে সাপোর্ট করবে। আর জব প্লেসমেন্টের ব্যাপারে তো এটা অবশ্যই ট্রান্সফারটেক একাডেমি আপনাকে অবশ্যই হেল্প করবে। এখানে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন আমাদের ইনস্ট্রাক্টর এবং হচ্ছে জব প্লেসমেন্টের দিক থেকে। All right, Mehdi bhai. So Nadim Abuke, heartiest congratulations from the Transpotech team. And in future, if you need any kind of help or support, don't hesitate to contact us. আমরা সকালে আপনার সাথে কানেক্টেড থাকবো ইনশাআল্লাহ। So আপুকে অনেক অনেক congratulations. So thank you guys. আপনারা সবাই এতক্ষণ ধরে আছেন আমাদের সাথে, এতক্ষণ টাইম দিয়েছেন। So thank you so much everyone. So I think so we can end the podcast here.